আচ্ছা, একখানা আয়াত আমি লেজ কেটে নিচ্ছি, কথা বুঝছো, অন্য প্রসঙ্গ থেকে আমাদের প্রসঙ্গে নিয়ে আসছি। আয়াত 36কে, আয়াত 36 উপরের প্রসঙ্গের উপসংহার, কিন্তু আমি নিয়ে আসছি আমাদের প্রসঙ্গে। কিভাবে মেলাচ্ছি একটু খেয়াল করো। ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান্নান, ইল্লা যান্নান। আমরা আমাদের আলোচনায় কোরআনের কে নিয়ে আসলাম। পৃথিবীবাসী সম্পর্কে আমরা এতদিন এই পর্যন্ত যতক্ষণে আলোচনা করেছি, এদের অধিকাংশই ধারণা অনুমানের গোলাম। তারা পেছনে ছোটে না আর কিছুরই, ধারণা অনুমান। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআন, ধারণা অনুমান কোনো কাজে আসে না সত্যের মোকাবেলায়। সামান্য এই কথাটা যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন, কোরআনে বিশ্বাসী হন, যেটা বিশ্বাসের, যেমন বিশ্বাসের দফা কয়টা? আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। যে কোনো আপনি হুজুরকে জিজ্ঞেস করেন, যে কোনো সাধারণ মুসল্লিকে জিজ্ঞেস করেন, তারা বলবে ইসলামের 5 খুঁটি: কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তুমি জানো না এটা? জানো না? দেখো, কিন্তু ভাই ইমানের 5টা খুঁটি আছে, আপনি জানেন? এই আবার কি বলো? যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করো, ভাই ইমানের নাকি 5টা খুঁটি আছে ভাই? হ্যাঁ, তো ইসলামের 5 খুঁটি হলো শহীদ মিনারের 5 খুঁটি, বুঝেছো? ও বছরে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, কখনো কোনো শপথ লাগলে যায় ওখানে। আসেন আপনি, ইমান জীবনে একবার, আর মুসলমানের জন্মগ্রহণ করলে তো লাগেই না, বাদ হয়ে গেল, বাদ হয়ে গেল। জন্মগত অধিকার, নামাজ 5 ওয়াক্ত পড়ছি, খুব মুসল্লি হলো। তারপর রোজা বছরে একবার, তারপরে জাকাত বছরে একবার, তাও যদি নেশাবের ঊর্ধ্বে হয়। আপনার যদি পয়সা ঠেলা দেয় আর কি। তো এখন মা আয়েশা জিজ্ঞেস করছেন, সহি হাদিস, যে 70 ভরি তো আমার গায়েই থাকে, তো 7 ভরির উপরে আবার জাকাত হয় কেমনে? আমার গায়েই থাকে। তুমি সে আরবি চেইন দেখো না, তো আরবি চেইন, আসলা, তারপরে হাতের বালা দেখো না, তো 70 ভরি তো কিছুই না। হ্যাঁ, চলো, তাহলে কথাটা বোঝা গেল। কোনো কিছু তুমি কোরআন দিকে টান দিয়ে কোথায় মেলাবা, মেলাতে পারবা না। সব একবার একবার করে, খালি নামাজটা পড়বা দিনে 5 বার। এই 5 খুঁটির উপরে ইসলাম দাঁড়ানো। হ্যাঁ, দেবে না। এই খোদার রসুল করেননি, বলেন দি এমন কোন ফরজ কাজ? হ্যাঁ রে মিয়া, এটাও বোঝেন না, জাকাত দেয়নি কারণ রসুলের কাছে পয়সা ছিল না। মজাক মসজিদে মসজিদে। আসেন বুখারী হাদিস দেখেন, আমরা খুঁজে দেখেন। মানে যখন যা ইয়া হইলো আসতে, বুঝছো? চলো তাহলে, ওয়ামা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান, এটা তুমি খেয়াল করে দেখো। আমি আগের প্রসঙ্গটা পড়ে দেখবা। এরা মেনে চলে না, এরা অনুসরণ করে না, অধিকাংশই এদের ধারণা অনুমান ছাড়া আর কিছু।
যেমন আমরা ইসলাম ধর্মে যা যা করছি এর কোনো কিছু আপনি কোরআন দিয়ে প্রমাণ করতে পারবেন না, এলো প্রথম। দ্বিতীয় কথা হলো অনেকে হাদিসের দোহাই দেয়, হাদিস দিয়েও প্রমাণ করতে পারবে না। অনেকে মাযহাবের দোহাই দেয়, সেটাও আমি গ্রামে একদম হাজার হাজার মানুষের সামনে বলেছি। আপনি হানাফি মাযহাব, আপনারা কোন মাযহাবের? মোরা হানাফি, তাই ঠিক রাখবেন। আমি এমন দুটো কথা বলবো আবু হানিফার, ইমাম আবু হানিফার, যে দুটো কথা আপনারা কেউ বিশ্বাস করেন না, মানেনও না, তাই লড়ে চলে বসছি। আমি একটু ভূমিকা করছি, কি কথা? আমলে ইমাম আবু হানিফা বলছে নামাজের রুকু সেজদায় এক তসবিহ পড়বা না, তসবিহকে বারবার করে ঘোরাবা, তাহলে মনোটনি হয়ে যাবে। মনোটনি হয়ে গেলে মিনিং হবে না, ওই তুমি খালি আবৃত্তি করবো, অর্থ হবে না। এই জন্য রুকু সিজদায় তসবিহ বদলাবা। তো তসবিহ বদলাতে হলেই কোরআন পড়তে হবে আপনাকে, কারণ কি বলতে হবে সেটা তো আপনাকে আল্লাহর কাছ থেকে শিখতে হবে। আপনি তো সেজদায় পড়ি সোয়ান 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 সোয়ান, কি বললেন সেটা আপনি জানেন, আর আল্লাহও জানে না। গেল। জমি বর্গা দেওয়া হারাম, হারাম। ইমাম আবু হানিফার রায়। কজনে মানে? হ্যাঁ, এর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। যারা বর্গা চষে তারাও এর মুখের দিকে তাকায়, যারা বর্গা দেয় তারাও। আসেন, তাহলে আপনারা কোরআনও মানেন না, হাদিসও মানেন না, রসুলও মানেন না, ইমামও মানেন না। যা ইচ্ছা হয়েছে, আকসার হুম ইল্লাদান, যা ইচ্ছা তাই মানে। ইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়ান। ইন্না আয-যান, হ্যাঁ, ইন্না আয-যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়ান। এটা নিশ্চিত, এটা নিশ্চিত যে কোনো কাজে আসে না সত্যের মোকাবেলায়, মিনাল হক, সত্যের তুলনায়, শাইয়ান, সামান্য। ও ধারণা অনুমান অকাট্য সত্যের মোকাবেলায় কিছুই না। এখন আল হক নিয়ে লড়াই করতে কে রাজি? আমি কিন্তু আমার 30 বছর 35 বছরের সাধনার ফসল প্রমাণ দিতে পারি, এই আপনারা। প্রমাণ দিতে পারি। তুমি কেন এসেছো? পড়া শুনতেই তো এসেছো। তাহলে এখন যদি 1500 বছর যাবত এটা চলতো তাহলে কি হতো ভাবো। তো এই জন্যে আল্লাহর দেওয়া যে সময়গুলো সেগুলো চলে গেল। এখন যারা আমরা আল্লাহ তালা যাদেরকে এনে দিয়েছেন এখানে, তাই না? হ্যাঁ, আল্লাহ তালা বেলফাস্ট, তো আল্লাহ তালা যাদেরকে এখানে এই পর্যন্ত এনে দিয়েছেন, তারা কিভাবে ভাববো ব্যাপারটা? ধারণা অনুমানের কাছেই থাকবো? শুনতে চায়, তোর সাথে কানেক্ট করে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা সূরা ইউনূসের আয়াত 36-এ আমরা দেখলাম যে সত্যের মোকাবেলায় ধারণা কোনো কাজে আসে না, সামান্য। তো সেটা আমরা বলছিলাম সারা পৃথিবী চলেছে ধারণার উপরে। মানব শাসনের রাজতন্ত্র একটা ধারণা হলো, গণতন্ত্র একটা ধারণা, সমাজতন্ত্র একটা ধারণা। এখন আবার কোন ধারণার কোন দিকে চলছে সেটা আল্লাহ হয়ে গেলাম, যেহেতু জানে না। আর আল্লাহ ফাইনাল ঠিকানা বলে দিয়েছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু আল হক। तो उस्ताद इस्लाम साहब उर्दू डायलॉग, एक दिन यहां आगे पहुंचेगा इंसान जो ढूंढ रहा है। মানুষ যা খুঁজছে আসতে বাধ্য হবে এই কোরআনে।
কথাটা বোঝো। যেমন এখন যদি আমরা একদম দৃশ্যমান প্রমাণ দিই, এই ছেলেরা বা এই জনগণ পথে নেমে এসে মরে গেল হাজারখানেক মানুষ, আহত হলো কয়েক হাজার মানুষ, তারা জানে না যে এর পরিণতি কি হবে। আগে তুই সর। এখন যেমন পরিণতি নিয়ে সবাই হজবরল অবস্থায় পড়ে গেছে, কি হবে। তো এটা মানুষের গতি প্রকৃতি এইরকমই, আগে যেটাকে অসহ্য মনে হবে তুই সর আগে, এরপরে কি হবে দেখা যাবে, তখন নতুন আর একটা সিস্টেম হবে। এ হলো মানুষের কাজ। তো মানুষ তো চলছে ধারণা অনুরূপ, আন্দাজি চলছে। তো আল্লাহ বলছেন সত্যের বিপরীতে ধারণা অনুমান কোনো কাজে আসে না। আমরা যারা সত্য পর্যন্ত এসে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা, তারা কি সত্যের সাধক হতে পারবো? আর এইটাই সেই 10 যে দফা, 33-এর 10 দফা, ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, ওর শেষ দফা কি? ওয়াযাকিরিন আল্লাহ যিকরান কাসীর। আর এর আগের দফা কি? ইউহাফিজুনা হুদুদাল্লাহ, আল্লাহর কিতাবের পাহারাদার, আল্লাহর চৌহদ্দির পাহারাদার। হ্যাঁ, তো এইটা হওয়ার সমূহ সম্ভাবনা, সব রকমের সম্ভাবনা আমাদের নাকের সামনে। কে আছো, তাই না? ওই যে এই সূরা তওবার মধ্যেই আছে, আমরা আগের সূরা, যে কি ব্যাপার তোমাদেরকে ডাক দেওয়া হলো যুদ্ধে যেতে, আর তোমরা যে ধপাস করে মাটিতেই বসে বললে। কথা বুঝে নেই? যেমন আমাদের মধ্যে অনেক ভাই আছে, আগে একটু কষ্ট করে আসা যাওয়া করতেন, এখন যখন টেলিফোনে পাচ্ছেন, এখন আর গাও তুলতেও কষ্ট হয়। দূর ঢাকা, আগে ঢাকা দূরে ছিল না, কাছেই ছিল, এখন দূর হয়ে গেছে। তাহলে ইন্নাল্লাহ আলিমুন বিমা ইয়াফআলুন, আল্লাহ জানেন সব যা করো তোমরা, বা যা তারা করে ধারণা অনুমানের ভিত্তিতে। তার মানে গোটা জগতে যা এখন চলছে সারা বিশ্বব্যাপী, এটা কি আল্লাহর দৃষ্টির বাইরে? কোনোটাই দৃষ্টির বাইরে না, সব তিনি দেখছেন। আর এই হজবরল অবস্থার মধ্যে কোরআনের সাধক কি পাবে? সে পাবে তার রস। পৃথিবী দিশাহারা, আমি দিশাহারা নই, আমার দিশা আছে, আমার ঠিকানা জানা আছে, কোথায় যাচ্ছি আমি। তাই না? এই বল দেবে তাকে, এই আত্ম উপলব্ধি দেবে তাকে। আমি দিশাহারা নই, আমি জানি কোথায় যাচ্ছি, আমি কোথায় যেতে হবে আমাকে। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা কানা হাযাল কোরআন, এই প্রেক্ষিতটুকু রচনা করলাম এই আয়াত 37 পড়ার জন্য। আদৌ সম্ভব নয় এই কোরআন আন ইউফতারা, রচনা করা যাবে মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো ভাবে। বলো, ওয়ামা কানা হাযাল কোরআন, যা পড়ছো তুমি। এই জন্য সিরাত আল মুস্তাকিম, আর মুস্তাকিমের ওই যে একেবারে শত্রু, যে ইসলামের এখন সবচেয়ে বড় শত্রু তাহের কাদরি, কথা বুঝছো, সারা কানাডা জ্বালায় খাইতেছে, ওই পাকিস্তানি, ওই যে পীর মুরিদি আর কি, হাদিস হাদিস হাদিস, এটা সেটা, মোহাম্মদী আল্লাহ, আল্লাহ মোহাম্মদ ইত্যাদি যেগুলো বলতেছে। তা আরবি ভাষার পণ্ডিত, তো ভালো পণ্ডিত, ভালো জ্ঞান রাখে। তো সে বলছে ইস্তেকাম কিসকো कहता है, इस्तेकाम किसको कहता है कि आप चले तो धीरे 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 एक जगह आप आएंगे तो वहां आके आप ठहर जाएंगे। আপনি চলছেন, চলা শুরু করেছেন, চলতে 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 একটা জায়গায় প্রতিদিন চলবেন, প্রতিনিয়ত আপনার পদক্ষেপ দৃঢ় হচ্ছে, একটা জায়গায় এসে আপনি দাঁড়িয়ে যাবেন। এ হলো মুস্তাক, যে দাঁড়িয়ে যায় সে মুস্তাকিম, যে পথটা ওইরকম দাঁড়ানোর সেইটা মুস্তাকিম।
হ্যাঁ, আমরা যেটা বলি ওইখান থেকেই আমি বলি ইস্তেকাম। जो राह आपको इस्तेकामत देगा, আপনাকে নিশ্চয়তা দেবে যে হ্যাঁ আমি চলছি, নির্ভুল পথে চলছি। এটা বিশ্বাসের প্রশ্ন, যেটা আমাদের মধ্যে আছে। দেখছো, তবুও স্বীকার করলো না, বলে কম নেই, স্বীকার করতে রাজি না। মাকানা ওয়া মাকানা হাদাল কোরআন আন ইউফতারা মিন দুনিল্লাহ। তো এইটা আমাদের সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটা খোলো, এটা পড়ো, তাই না? তোমাদের এক আদু ভাই আছে, তার একটু পড়া শিখিয়েছি, শোনো। এরপরেও পৃথিবীতে আর কিছু দেখার থাকে, চাওয়ার থাকে, পাওয়ার থাকে? সরাসরি আল্লাহর সঙ্গে কানেকশন, যে এই কোরআন কোনোভাবেই আল্লাহ ছাড়া রচনা করা সম্ভব না, তার বাকিটাই বলতে। আমি এমন এমন একজনের কথা পড়ছি, স্বয়ং আল্লাহ তাআলার কথা পড়ছি, আমার মতো সৌভাগ্যবান কে আছে? আচ্ছা, ওয়ালাকিন তাসদীকা আল্লাযী বাইনা ইয়াদাইহি। এখন এখানে ওয়ালাকিন মানে হবে শুধু তাই নয়, সত্যায়িত করে তারও যা এর সামনে আছে। ওয়া তাফসীল আল কিতাব, আর যত কিতাব আছে সমস্ত কিতাবের বিশদ বর্ণনা, লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। তার মানে সকল কিতাবের উপসংহার, সকল কিতাবের সার নির্যাস এই কোরআন। পৃথিবীতে যত কিতাব এসেছে, যত সহিফা এসেছে, সবকিছুর সর্বশেষ কিতাব এই কোরআন। সব কিতাবকে সত্যায়িত করে। তাহলে আপনি কি পাচ্ছেন? আপনি কোরআনকে যদি সত্য বলেই নেন, আপনি কোরআনের সব কথাকে যদি নিজের মধ্যে সত্যায়িত করেন, তাহলে আপনার সাথে যুক্ত হবে একদম আদমের সেই পুত্র যাকে মেরে ফেলা হয়েছিল। সেই যেই স্পিরিট নিয়ে কোরবানি দিয়েছিল এবং সে নিজ চোখে দেখেছে, যেটা যে হত্যাকারী ভাই, সেও দেখেছে যে ওর কোরবানি কবুল হলো। মানেটা কি? সাইন টু আল্লাহ, গ্র্যান্টেড বাই আল্লাহ, আল্লাহর কাছে গৃহীত হলে এটা সাইন, কোরবানিতে এসে আগুন খেয়ে যেত। এখন আমাদের প্রমাণ কি? আমাদের প্রমাণেই আমরা অন্তত এতটুকু বলতে পারি যে হাজারো ডামাডোল পৃথিবীতে দেখব, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কোরআন আমার হাতে দিয়েছেন, আমার আর কিছু করারও নেই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, মেনে চলি না আমি আর কিছুই যা আমার কাছে ওহী হয়। ওহী হবে, কখন হবে? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, তুমি যখন পড়তে থাকো সেই পড়া থেকে আমরা নাজিল করি। কোরআন কোরআন কখন? যখন তা পড়া হয়, যখন তা পড়া হয়। আমাকে আকিমিস সালাত লিদুলুকি শামস ওয়া কোরআন আল ফাজরে, তারপর তোমার যাকে বলে যে কুমাল লাইল, তাই না, সারা ওয়ারাতিল কোরআন তারতিলা। তুমি যখন তিলাওয়াত করতে থাকবা, ধীরে ধীরে পড়তে থাকবা, চর্চা করতে থাকবা, তখন তার থেকে তোমার উপযোগী বোধ আল্লাহ নাজিল করবেন। অনেক দিন পর এই আয়াত তুমি অনেকবার পড়েছো, হঠাৎ করে মনে হবে আজকে যেন বুঝতে পারলাম। এই কথাটা একদিন এরকম মনে হয়নি। অর্থাৎ যেই পথ হারা বান্দা, সেই বান্দাকে স্বয়ং সৃষ্টিকর্তা কিভাবে তিনি আনবেন তো পথে। ইন্নাল্লাহা লা হাদ ইয়াহদি মান ইয়াশা, তোমার ইচ্ছা শুধু আমি চাই প্রভু তুমি আমাকে পথে আনো। আমার কাজ, আমি এখানে আসা, স্টেশনে আমি এসেছি, এখন তুমি আমাকে নিয়ে যাও। আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম। আপনার কাজ শুধু রেল লাইনে উঠে আসা। হ্যাঁ প্রভু আমি উঠে এসেছি, আমি কোরআনের উপরে উঠে এসেছি। তো ওয়ামা কানা হাযাল কোরআন আন ইউফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীক আল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীল আল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। আম ইয়াকুলুন ইফতারাহু,
ওরা কি বলে যে ওই এটা রচনা করে, অর্থাৎ মোহাম্মদ নিজেই এটা রচনা করে। কুল ফাতু বিসূরাতিন মিসলিহি, ওই আমাদের মানে বাকারার 24-এর মতো। তাহলে এইরকম একটা সূরা বানিয়ে তোমরা নিয়ে আসো। মোহাম্মদ তো একজন মানুষই, সেই যদি নিজেই এটা বানায় তাহলে তোমরাও বানাতে পারো না কেন? ওয়াদু মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, ইসতাতাতুম মিন দুনিল্লাহ, ওখানে আছে ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহ, যাকে যাকে পারো তোমরা, কোন মহাকবি, কোন কবি, কোন রচয়িতা, কোন সাহিত্যিক, ডাকো, যাকে যাকে পারো তোমরা আল্লাহ ছাড়া, ইন কুনতুম সাদিকিন। তাহলে এই যে বারবার করে একটা কথা কোরআনে বলা হচ্ছে যে যদি সত্যবাদী হও, সত্যের সন্ধানী হও, আর যদি মনে হয় কোরআন এই মুহাম্মদই বানিয়ে বানিয়ে বলছে, তাহলে দু একখানা সূরা বানিয়ে দেখাও না। বল কাযযাবু, এই জায়গায় আসলো, এটা খেয়াল করো, এরা আসলে কোরআনকে মিথ্যা বলছে কেন, অস্বীকার করছে কেন, অগ্রাহ্য করছে কেন? বিমা লাম ইউহিতু বিইলমিহি, এই কারণে যে তারা আয়ত্তে নেয়নি একেই তাদের জ্ঞান বানিয়ে, বিইলমিহি, এর জ্ঞান দিয়ে নিজের জ্ঞানকে আওতায় আনেনি। আমরা এই পর্যন্ত যে দাড়ি পাকা মানুষগুলো, তাই না, একটা সারা জীবন চলে এসেছি, কেউ ব্যবসা করেছি, চাকরি করেছি, বাণিজ্য করেছি, একটা কিছু তো করেছি। আর যারা মহিলারা সংসার করেছেন, সকলের তো জীবনের একটা এক্সপেরিয়েন্স আছে, একটা অভিজ্ঞতা আছে, তাই না? যেন জোয়ান কোনো ছেলে যদি কিছু জিজ্ঞেস করে, আপনি বলতে পারেন, বেটা এগুলা তুই খামাখা এটা করিস না, পরিণতি ভালো হবে না, নিশ্চিন্তেই তো বলেন, কারণ দেখেছেন বহুবার। সায়েন্স কি অনেকবার দেখা একটা সত্য, এই তো একটা অবগতি, কিন্তু এটা কেউ বলে না যে এটা প্রকৃতির, যেহেতু প্রকৃতি অনড় তাই সায়েন্স। বিজ্ঞানের জন্মই হতে পারতো না যদি প্রকৃতি অস্থির থাকতো। যেহেতু প্রকৃতি তার আপন অবস্থানে দাঁড়ানো, সেজন্য তার উপরে দাঁড়ায়া খুব এটা সেটা বলা যায়, লেকচার দেওয়া যায়। হ্যাঁ, এটাই হবে, এটাই হবে। তো এখানে যেমন, হ্যাঁ, কেন কোরআনকে অস্বীকার করে? মানুষের 5 বছর, 3 বছর, 6 বছর বয়সে মুখস্থ হয়ে যায়, এরপরে তার সারা জীবনটা যাবে তার এই কোরআন চর্চায়। তার মানে মানুষের কাছ থেকে যাই সে শুনবে, মোকাবেলা করবে কিতাব দিয়ে, পাশাপাশি ক্রসিং হবে এখানকার জীবন আর আল্লাহর দেওয়া জ্ঞান। 4 বছর 5 বছর বয়সে বাচ্চা কোরআন মুখস্থ করতে পারতে জানো? মানুষের যে কোনো ভাষা, দুরূহ ভাষা, জাপানি ভাষা, চাইনিজ ভাষা শিখতে 1.5 বছর লাগে, 2 বছর লাগে। তো আরবি ভাষা শিখতে ক বছর লাগতে? ওই কথাটাই ওকে আমি বলেছিলাম যে একটা মাদ্রাসায় একজন মুরব্বী চালায়, তো তাকে এটা বলতে যে শব্দার্থে যে এখন কোরআনগুলো বেরিয়েছে সেগুলো ছোট্ট ছোট্ট করে বাচ্চাদেরকে পড়তে দেওয়া। বাচ্চাদের কোরআন বুঝতে হবে না, বোঝাবেন তো আল্লাহ। যারা বোঝাবার দায়িত্ব নেয় তারাই ভুল করে, কারণ কোরআন বোঝানো মানুষের পক্ষে সম্ভবই না। কোরআন আল্লাহ বোঝান, পড়ছে কে আল্লাহ ওইটা দেখতে চান। পড়তে এলোকে আল্লাহ ওইটা দেখতে চান। বোঝাবেন, আমি তোমাকে বোঝাতে পারবো না, বোঝাবেন তোমাকে আল্লাহ। সেটা তোমার আগ্রহ, তোমার ইচ্ছা, কতটা তুমি চাও তার উপরে নির্ভর করে। আমরা এক ভাই আর এক ভাইকে গাইড করতে পারি, ভাই এইভাবে আমি একটু সিনিয়র তোমার, আমি তোমাকে পড়িয়ে দিলাম, দেখো এইভাবে পড়ে,
এর বাইরে আমরা কিছু করতে পারি না। হ্যাঁ, আপনি যে বললেন যে সদ্যে বাচ্চাদেরকে অভিভাবক পড়ানো হচ্ছে, কি বলবো? না বলছি আর কি, বলছি আপনিও এটাও আপনাদেরকেও থাকলো, আপনাদের আওতায় যারা হাফিজি মাদ্রাসা আছে আপনারা যারা মুরব্বী এলাকার, তারা একটু এক্সপেরিমেন্ট করে দেখো দেখি এটা হয় নাকি। আগে ও খুশি হবে তারা যদি, আমি এই হুজুরকেও তো দিছিলাম, আমি করাই করাই করাই, বেকার। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিহি বিইলমিহি, করায় ওই 5টা সূরা না 10টা সূরা করায়। আচ্ছা, এখন আমরা এখান থেকে শিক্ষা নেব কি? শিক্ষা নেব এই যে আমরা কি কোরআনকে আমাদের জ্ঞানের আওতায় এনেছি? এক, কোরআন যে জ্ঞানের চৌহদ্দি দিয়েছে সেই সম্পর্কে আমরা কি পূর্ণ অবগত? এটা তৌহিদ, ইহাতা করা, ঘিরা, এনকম্পাসেস। মানে কোরআন যে সমুদয় অবগতি দিয়েছে আপনাকে ইহকাল পরকাল সম্পর্কে, জীবন সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, সেই সব কি আপনার আয়ত্তে এসেছে? আপনার গলা দিয়া ভাত ভেতরে ঢোকে কিভাবে? ঘুম আসে কিভাবে? তার মানে বিশ্বাস করেন না। এই একটুখানি বললেন না ভাইজান, ওটুকুও নাই। ওইটাই তো খুঁজছি আসলে, যে আসলে যে বিশ্বাস বিশ্বাস মনে করি, আসলে কি আমি বিশ্বাসী? না। বিশ্বাসী ছুটবে একেবারে লুঙ্গি ফেলে দিয়ে, যেমন কে আমাদের ছুটতে হবে। কে আমাদের ছোটার বর্ণনাটা আল্লাহ কি দিয়েছেন, এমন ভাবে উদ্দেশ্যটা ছুটবে যে নিজের দিকেও ফিরে তাকাবে না, হাত পা ঠিক আছে কিনা। কেন বলছেন এই কিতাবে যে ওই দিন এই পরিণতি হবে? তা আজকে সমস্যা কোথায়? আজকে সমস্যা কোথায়? আজকে তো বলছেন সিরু সাবেকু, বলছেন তো বসে থাকার সময় তোমার কাছে নাই। আমাদের কাছে তো খালি বসে থাকার নয়, ঘুমাবার, খেলাধুলা করার, তাই না, সব কিছুর সময় আছে আমাদের কাছে, শুধু এইটুকুর জন্য সময় নেই। বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু, অথচ যখন এই কোরআনে বর্ণিত আসল বাস্তবতা আসবে তাদের সামনে, কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, কথাটা বুঝুন। এই জায়গাটা আমরা আগের আয়াতটা বাংলাটা দেখো, আসল কথা এই যে যে জিনিস তাহাদের জ্ঞানের আওতার মধ্যে আসে নাই আর যাহার পরিণতিও তাহাদের সামনে আসে নাই, এইভাবে ওনার প্রকাশ করেছেন। আমি কিভাবে বলেছি? আমি বলেছি যে বাল কাযযাবু বিমা লাম ইউহিতু বিহি, এরা অগ্রাহ্য করছে, প্রত্যাখ্যান করছে এই কারণে যে এটা যে জ্ঞানের আওতায় নিয়ে নিতে হবে, এতে তারা রাজি না। বলেন কি এটা দিয়ে সমস্ত জ্ঞান বানাতে হবে, এটা দিয়েই সবকিছু? তার কারণ কি, তোমাকে জাস্টিফাই করতে হলে কোরআন দিয়ে ভাই কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করণীয় কোনটা অকরণীয়, এই যদি কোরআন থেকে তুমি না জানো, তাহলে তুমি আল্লাহর পথে চললে না। তুমি কোন এক হুজুরের মাসলা শুনেছো, তুমি এক কোন এক মৌলবীর কথা শুনেছো, তুমি এক অমুক দলের সদস্য, তুমি এক পীরের সদস্য। আল্লাহর বান্দা তুমি কোথায়? আল্লাহর বান্দা তো শুধু আল্লাহর কথা শুনবে, সে সম্পর্কে তোমার জানাই নেই, আর তুমি সেটাকে জানতেও চাও না। তো হেতু বিহি ইলমিহি, কোন মাত্রায় এর কোন জ্ঞান সে নিতেই চায় না। অথচ কোরআন সুবহানাল্লাহ অ্যাক্টিং দেখবা তখন তুমি, ধরেন কি পাক পাক কালাম, অক্ষরে অক্ষরে 10 ডেকি। দেখো ভাই, কোরআনে 2-1খানা আয়াত আছে, একটু বোঝা যায় পড়লে। হ্যাঁ বলেন কি সুবহানাল্লাহ, গোমরা হয়ে যাবেন একেবারে। হ্যাঁ গোমরা হয়ে যাবেন একেবারে। এটা কেমন কথা? পাক কালাম,
দুই একখানা আয়াত আপনারাও জুমার খুতবায় টুতবায় শুনি, আপনারা যারা কোরআন বোঝা যায় না যায় না যায় না বিশ্বাস করো, আল্লাহ তাআলা ধোঁকাবাজ প্রমাণ করার জন্য তাদের মুখ দিয়ে আয়াত বের করে। এরা যে কত বড় বড় প্রতারক, মসজিদের খুতবায় বসে বলতেছে যায় না যায় না, মন দেয়া মেম্বারে বসে বলতেছে বা দাঁড়িয়ে বলতেছে কোরআন বোঝা যায় না যায় না যায় না। আল্লাহ বলেছেন মোহাম্মদ রসুল্লাহকে, মোহাম্মদ রসুল্লাহ বলেছেন সাহাবায়ে কেরামকে, ব্যাস। ওটা ওই পর্যন্তই স্থগিত। এরপর সাধারণ মানুষ আমরা অনিবার্য গোমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। খবরদার, বুঝে পড়তে যাবেন না। ঈমান হারা হয়ে যাবে। নাই কোরআন পড়লে কি শুনছো বলো একটু জোরে, ঈমান হারা হয়ে যাবে। হ্যাঁ চলো, হ্যাঁ তো বল কাযযাবু বিমা লাম ইউহিতু বিইলমিহি ওয়ালাম্মা ইয়াতিহিম তাবিলুহু। এইখানে আমি তর্জমা করতে চাই এইভাবে, একটু খেয়াল করো, আঙ্গুলটা ধরো এই শব্দে শব্দে, কারণ এখনো আসেনি এর আসল বাস্তবতা তাদের কাছে। ওয়ালাম্মা ইয়াতিহিম, এখনো আসেনি তাদের কাছে তাবিলুহু, এর আসল বাস্তবতা, পরিণতি না, আসল বাস্তবতা। কারণ আপনি মানে সেইভাবে তো কোরআনকে পড়ে দেখেননি এটা আসলে বাস্তবে কি। আপনি যদি দেখতেন, আপনার যদি এর চৌহদ্দি সম্পর্কে একটু আঁচও হতো যে এটা চারিদিকের একটা সীমা আছে, এর সমস্ত এই একটা জীবনের কথা বলে, সেই জীবন দিয়ে যদি আপনি আপনাকে দেখতে পেতেন যে আমি যদি এ অনুযায়ী প্রকাশিত হতাম তাহলে আমি কি হতাম। আপনি তো সেই স্বপ্ন দেখেন না। এগুলো ইউহিতু বিইলমিহি। আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে গেছেন কেন? স্বপ্ন দেখেন একজন ইঞ্জিনিয়ার হবে। কেন দেখেন? ওই পয়সা পায়। আপনি ডাক্তার হবেন কেন? ওই যে মানুষের কাছে আপনি লুটতে পারবেন, 1000 টাকা ভিজিট নিতে পারবেন, সব। আর এটার সব সওদা বাকিতে, আবার তাও মরার পরে। এই জন্য কে কিনবে এটা? এখন মানুষ তো আছে যারা মরাকে মরাই মনে করে না, মরা কয় এখান থেকে ঝামেলার থেকে চলে যাওয়া, আসল জীবনে চলে যাওয়া। হ্যাঁ, তাহলে কাযালিকা কাযযাবা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, এভাবেই যুগে যুগে কালে কালে যারা এদের আগে ছিল তারাও এই কোরআনকে বা আল্লাহর কিতাবকে এইভাবেই মিথ্যা মনে করেছে। মিথ্যা মনে করেছে। হলো ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, একটু তাকিয়ে দেখো। এখন এখানে যদি আমরা বললাম যেখানে দেখো, এখন দেখো এই জালেম লোকদের পরিণাম কি হইয়াছে, কথাটা হচ্ছে। এখন এটা যদি আমি আয়াত 36-এর সঙ্গে লিঙ্ক করি, ওমা ইয়াত্তাবিউ আকসারুহুম ইল্লা যান, কারণ তোমার কাছে সত্য যদি না থাকে তা তুমি কি ধারণা অনুমানের উপরে চলছো। কোরআন ছাড়া চলাই হচ্ছে ধারণা। হ্যাঁ, আবার তুমি যদি এটাকে সামনে নিয়ে যাও তাহলে কি হবে? ফানজুর কাইফা কানা আকিবাতুল, তখন দেখতে পাবা পরিণতি কি হয় এই সমস্ত যারা সর্বনাশ করেছে নিজেদের। এটা সামনেও যাবে, অতবার তোমরা দেখতে পাবে। ফানজুর, এটা যেমন এখন দেখো, আবার ফানজুর অতবার তোমরা দেখতে পাবে কাইফা কানা আকিবাতুল যালিমিন, দেখতে পাবা। কাকে বলছে? কোরআনের পাঠককে বলছে। তখন যদি আমি এমন হই যে আমি তো কোরআন পেয়েছিলাম, আমি সব আয়াত তো পড়েছিলাম, আমি গ্রাহ্য করিনি। ওয়ামিনহুম মান ইউমিনু বিহি, এসে গেলাম শব্দে।
আছে এই হজ অবরলের মধ্যেও। এখন দেখো বর্তমান প্রেক্ষিত দেখো, সারা পৃথিবীতে কেউ মানে কোরআন কারোই সাবজেক্ট না, না ধর্মীয় মানুষের, না রাজনৈতিক মানুষের, না ব্যবসায়ী মানুষের, কোনো মানুষের কোরআন কোনো সাবজেক্ট না। যেখানে ওয়া কানা হাযাল কোরআন আন ইফতারা, উল্টো যে জানতে পারে তাকে হ্যাঁ। ব্যবহার করে। কত রকমের প্ল্যান প্রোগ্রাম, পলিটিক্স, এটা সেটা, রাজনৈতিক গবেষণা, চিন্তা ভাবনা, তাই না? তাদের প্রয়োজনে ব্যবহার করে। কত রকমের বৈঠকের পর বৈঠক হতে যাচ্ছে, হচ্ছে। কি করা যাবে এরপরে, এটা করলে কি হবে, অমুকে বিরোধিতা করলে কি হবে, আমরা তখন কি বলবো। দিন রাত চলছে গবেষণা। আল্লাহর কিতাব কোথায়? সব আছে। কিতাব আল্লাহে ওরা দুহুরি কান্নাহুম লা ইয়ালামুন, এমন ভাবে যেন জানেই না কিতাবের কথা, যে আল্লাহ তাআলা জীবনের জন্য একটা কিতাবও দিয়েছে। তো আয়াত 40-এ এলাম আমরা, ওয়ামিন হোম মান ইউমিনু বিহি ওয়ামিন হোম মান লা ইউমিনু বিহি। এটাকে তুমি আগাম নিয়ে যাও, এবং এদের মধ্যেই আছে এমন লোক যারা কখনোই বিশ্বাস আনবে না। এখন এইটা কিন্তু তুমি চিনতে পারবে না। ওয়া রাব্বুকা আলাম, এ কথাটা তোমার প্রতিপালকই ভালো জানেন। বিল মুফসিদিন, এইভাবে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করে কারা? এই মুফসিদ বলতে আসলে কি বোঝায়? আল্লাহ তাআলা আমাকে দুটো শব্দ দিয়েছেন, আমি জসিমের কাছে যারা যারা গবেষণা করে তাদের সামনে রাখলাম। বিপর্যয় সৃষ্টি করা মানে বিশ্বাসে বিপর্যয় সৃষ্টি করা। মানে আরেকজন মানুষ যারা বিশ্বাস চেনে না, সে যখন বিশ্বাস নিতে আসবে, তো এসে দেখবে যে একটা ধর্ম পালিত হচ্ছে, সে তো আর জানবে না, সে ওটাকেই বিশ্বাস মনে করবে। এই চলছে। পৃথিবীতে গোলমাল সৃষ্টি করো না, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, অর্থহীন সব শব্দ। আমরা যেমন সূরা বাকারা একদম শুরুতেই ওয়া মিনান নাস মান ইয়াকুলু ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ইন্নামা নাহনু মুসলিহুন, বলেন কি সাহেব, আমরাই তো সব দিক ম্যানেজ করে চলছি। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, ওরাই বিশ্বাসের মানে চরম বিপর্যয় সৃষ্টিকারী। এবং এখন যারা বিশ্বাসের নামে, যারা ইসলামের নামে বা যা কিছু রাজনীতি করে বেড়াচ্ছেন, পীরগিরি করে বেড়াচ্ছেন, এরা কারা? এরাই মুফসিদ। কারো মুখে সব আছে, কোরআন নেই। আসেন তো, যারা কোরআন নিয়ে গেলে আহলে কোরআন বলে গালি দেয়, যারা কোরআন পড়তে গেলে গোমরাহ হয়ে যাবেন বলে, তারা কারা আসলে? যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেখানে কোরআন দাবি করছে আমি পথ, হাদা সিরাতাল মুস্তাকিম। তো 40-এ দুবার, তাই না? মানে ইউমিনু বিহি ওয়া মিনহুম মান লা ইউমিনু বিহি ওয়া রাব্বুকা আলামু বিল মুফসিদিন। আচ্ছা, দাও।